এখন ব্যাপার হচ্ছে তোমার 3D ডিজাইন। 3D ডিজাইন তোমার আর্টকাম 2008-এও করা আছে, আর্টকাম 2018-তেও করা আছে। এখন এগুলা হচ্ছে এই যে আইকনটা দেখছো, এটা কিন্তু 2018-তে করা, আর এটা হচ্ছে 2008-এ করা। 2018-তে কিন্তু 2008-এর ফাইলটা সহজে ওপেন হবে না। এটা ওপেন করার জন্য এই 2008 সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করা আছে। 2008-এ যেগুলো করা আছে সেগুলো 2008-এ ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, কিংবা 2008 সফটওয়্যারটাকে ওপেন করো, তারপর ওটা টাইন আইনা সাইডে দিলেই 2008-এ ওপেন হলো, 3Dটা ওপেন হচ্ছে। এটা ডাবল ক্লিক করেই ওপেন করছে, ওপেন হোক। এই যে একটা হচ্ছে 2D ভিউ আর একটা হচ্ছে 3D ভিউ। তো আমরা 3D ভিউটাই তো কাজ করব। 3D ভিউটা নিলাম, এই 3D ভিউটার ফ্রন্ট সাইড ফ্রন্ট ভিউটা নিলাম। ফ্রন্ট ভিউ নেওয়ার পর এটা হচ্ছে 3D ভিউ। হ্যাঁ, এই রিলিফটা এটা কিন্তু সরাসরি 2018-তে ওপেন হতো না। এটা ওপেন করার জন্য এই রিলিফটা এখান থেকে কনভার্ট করে আমাদেরকে সেভ করতে হবে। এই যে এখানে রিলিফ এখানে সেভ অপশন, সেভে যাব। সেভে যায় যেখানে সেভ করতে চাই, ডেস্কটপেই সেভ করি কিংবা পিসিতে অন্য কোথাও, যেখানে মন চায়, যেই ড্রাইভেই করার ইচ্ছা। আপাতত ডেস্কটপেই করলাম। ডেস্কটপে একটা নাম দিয়ে ওইটার সজীব, SAJIB, সজীব নাম লিখলাম। কিন্তু এখানে ফরম্যাট সেভ অ্যাজ টাইপ ফরম্যাটটা দিতে হবে অবশ্যই আর্টক্যাম 9। আর্টক্যাম 9 রিলিফ দিলেই সেটা 2018-তে ওপেন হওয়ার উপযুক্ত হয়ে যাবে। আমার কাজ শেষ, এটা কেটে দিই, এটাও কেটে দিই। এখন সজীব গেল কই? এই যে সজীবটাকে এখন আর্টক্যাম 2018-টা ওপেন করি। দু 2018-টা ওপেন করে এটাতে যদি টেনে এনে ডাইরেক্ট ছেড়ে দিই, নির্দিষ্ট কোনো সাইজ নিবে না, ওটা যেমন সাইজে ছিল তেমন। ওপেন হওয়াটাই তো হচ্ছে কথা। ওপেন রিলিফটা ওপেন হইলেই তো আমরা রিসাইজটা করতে পারবো। এই রিলিফ ওপেন হয়ে গেছে, দেখছো? ব্যাস, এইখানে ওপেন হইলেই তো মনে করো যে এরপরে যত কাজ দরকার সব তুমি করতে পারবে। এটা করে এটা আমি রিসাইজ করব। এই রিলিফটা যদি এখানে আমি কাজ করতে চাই, তো রিলিফ আছে একটাই, এখানে এই সজীব নামে রিলিফটা, এটা আমি কপি করলাম, তুলে নিলাম। এই রিলিফটা তোলা হয়েছে। এখন আমি ফাইল যাব নিউ আমার সাইজ দরকার, হাইটে যাবে 1830 আর ওয়াইড ধরো 800। ঠিক আছে না? ঠিক আছে, 1830 নিছি না? খাটের হাইট মানে খাটের এই এই নিলাম, বর্ডার নিলাম, ওয়াইড 800, হাইট 1830। সবসময় টুলপাথ তো এভাবেই হবে, খারাপ হবে, তাই না? ব্যাস, এখন আমি কি করব? ওই রিলিফটাকে তো সেভ করি নাই, ওই রিলিফটাকে আমরা সেভ করি নাই। সেভ যেহেতু করি নাই, এখন ওটাকে নিয়ে আসতে গেলে রিলিফ ইম্পোর্ট ডেস্কটপ, এখানে রিলিফ হচ্ছে সজীব, ওপেন, এই রিলিফটা আসছে। হ্যাঁ, এখন এটাকে তুমি রিসাইজ করো তোমার ওই ইসের মধ্যে, ওই মাপের মধ্যে 1830-এর মধ্যে। আগে F9 দাও, F9 দিয়ে মাঝখানে নাও, মাঝখানে নিয়ে দেখো এটা বেশি হয়ে গেছে, এটা এদিক নিয়ে আসো। ওই যে কোনায় কোনায় লাগছে, তারপর এটা বাড়তি হয়ে গেছে, এটাকে এদিক নিয়ে যাও। এখন এই যে ট্রান্সফর্মে ক্লিক করা থাকা অবস্থায় এখানে দেখো জেড রেঞ্জ আছে 15 মিলিমিটার, কিন্তু তুমি দিবা কত? 10 দিলে এটা তো ওই থাকতেছে। এটা কিন্তু তোমার আগে যেমন ছিল, আগে যদি 15 থাকে, চেঞ্জ হচ্ছে এগুলা? এগুলা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই এখানে লকটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, লক খুলে দিতে হবে। এখন যেহেতু চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই আছে, তো সমস্যা নেই, আমি ক্লকে আর হাত দিলাম না। অ্যাপ্লাই, 10 মিলিমিটার হাইটে আসছে এখন। ঠিক আছে, এখন জাস্ট পেস্ট। আমার পজিশন নেওয়া শেষ, এটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম।
এই 10 মিলিমিটার হাইটে এটা পেস্ট হয়ে গেছে, দেখো। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাজ, আর কিছু না। এরপরে তো বাদ বাকি তুলবা। এটা সাইডের উপর দিয়ে উঠাই দাও। কোনটা সাইডে দিয়ে উপর দিবে? ওই যে আমরা কি ওই এই যে যে আইকনের মধ্যে কি আছে ভেক্টরটা, ভেক্টরটা একটু উপরে উঠাই তো দাও। ভেক্টর তৈরি করতে গেলে এই যে 3D রিলিফ এটা তৈরি হয়ে গেছে তোমার ভেক্টর। এই যে এখান থেকে ভেক্টর তৈরি করবা, হ্যাঁ, কম্পোজিট রিলিফ, ক্রিয়েট বাউন্ডারি। বাউন্ডারি ক্রিয়েট হয়ে গেছে, কারণ বাউন্ডারি যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তো শুধু এই সাইডের বাউন্ডারিটা রেখে, শুধু এটা রেখে, এইটা শিফট ধরে ক্লিক করে বাদ বাকিগুলো ডিলিট, শুধু ওইটাই থাকবে। এখন এটা চতুর্দিক থেকে যদি তোমার ভিতরে নিয়ে আসতে হয় তাহলে অফসেট করে ফেলো, সোজা হিসাব 2 মিলি অফসেট করে ফেলো ইনওয়ার্ড, 2 মিলি ভিতরে ঢুকছে চতুর্দিক থেকে। ঠিক আছে, বাইরেটা ঠিক আছে, এই 2 মিলিতে এখন মনে হচ্ছে যেন কমই হয়ে গেছে, আমার আরো একটু বেশি করার দরকার ছিল। আমি ওটাকে 4 মিলি করে ফেলি, 4 মিলি ইনওয়ার্ড আমি অফসেট করে ফেললাম। চতুর্দিক থেকে ভিতরে উঠে আসলে একটু, ব্যাস বাইরেটা ডিলিট, বাইরেটা ডিলিট দিয়ে এখন তুমি এটাকে ধরে টুলপাত করবা, টাইম শেষ।